আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর আজকে কিন্তু আমি বানাবো চিংড়ি মাছের একটা রেসিপি। যারা কিনা চিংড়ি মাছ খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা অন্তত একবার ট্রাই করো, আর কেমন লাগলো সেটা কিন্তু জানিও। তো প্রথমে যেটা করেছি, গ্যাসেতে একটা প্যান বসিয়েছি আর যার মধ্যে দিয়েছি অল্প একটু তেল, আর সাথে দেখো দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর সাথে টমেটো, আর এদিকে ঝালের জন্য দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ব্যাস, এটাকে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ মানে ওই 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করেছি। নরম হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, সাথে দিয়ে দিলাম গোটা গোলমরিচ, আর দিয়ে দিলাম এখানে কাজু। তো আমি কিন্তু এখানে ভাঙা কাজুটাই ইউজ করেছি। তো সব কিছু দিয়ে আরও 1 মিনিট এইভাবেই কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, এইবারে কিন্তু এটাকে আমি একটু ঠান্ডা করেছি বেশ কিছুটা সময় রেখে দিয়ে। ঠান্ডা করার পরে কিন্তু আমি এটা মিক্সির বাটিতে দিয়ে দিলাম, আর এর সাথে কিন্তু আমি একটু জলও অ্যাড করব। এরপরে কিন্তু ঢাকনাটা বন্ধ করে আমি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। তো এখানে দেখতেই পাচ্ছ পেস্টটা হয়ে গেছে। তো এটাকে এবার সাইডে রেখে দিয়ে মেন রান্নাতে চলে যাব। তো এখানে আমি গ্যাসেতে একটা প্যান বসিয়েছি, যেখানে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল, খুব সামান্য সর্ষের তেল দিয়েছি, আর তার মধ্যে গোটা জিরের ফোড়ন দিলাম আর সাথে একটা তেজপাতা। তারপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে মশলাটা একটু আগে বানালাম, সেটাই কিন্তু এর মধ্যে পুরোটা আমি ঢেলে দিলাম। দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ এই মশলাটা আমি তেলের মধ্যে ভেজে নেব। গ্যাসটা কিন্তু এই মুহূর্তে মিডিয়াম টু লো ফ্লেমে আছে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পরও কিন্তু আরও 2 মিনিট মতো এইভাবেই আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যায়। তো তারপরে কিন্তু এর মধ্যে শুকনো মশলা, মানে বেসিক যে মশলাগুলো আমার রেগুলার খাবারে ইউজ করি সেগুলোই দিয়ে দেবো, যার মধ্যে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আছে, একটু ধনে গুঁড়ো, আর সাথে একটু মৌরি গুঁড়ো, একটু চিনিও আমি এখানে দিয়ে দিলাম। আবারও কিন্তু এই মশলাটা আমি কষিয়ে নেব, আর সাথে অল্প একটু জলও আমি অ্যাড করতে থাকবো। তো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। তো আমি কিন্তু চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিইনি, তোমরা চাইলে কিন্তু অল্প তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিতে পারো। তো আমি এখানে ভাজলাম না। চিংড়ি মাছটা দেওয়ার পরে কিন্তু সামান্য একটু নুন আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে কিন্তু আরও বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে আমি চিংড়ি মাছের সাথে একটুখানি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি আমি এখানে জল দেবো না, কারণ এটা খুব পাতলা গ্রেভি আমি বানাচ্ছি না, একটু গাঢ় হবে। তো পরিমাণ মতো জল এখানে অ্যাড করে দিলাম, একটু মিশিয়ে নিলাম। সাথে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, আর সাথে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। একটু মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এটা ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, অবশ্যই ঝাল ঝাল বেশি ভালো লাগে। তো একবার ট্রাই করে দেখো, আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো চলো, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।